কৃষ্ণনগরের ইতিহাসে গভর্নমেন্ট কলেজের মাঠে রথের মেলা এই প্রথম। সকালবেলায় ভিডিও শুরুতে আমরা যে রথটাকে দেখেছিলাম সেটা রথতলায় রথ, আর সেই রথটা পরিপূর্ণ রূপ পেয়ে গেছে। এই দেখেন সাজিয়ে। আমি অরূপ, আমার এই অরূপ ব্লকে আপনাদের নতুন ভিডিওতে নতুন করে স্বাগত। বন্ধুরা, আজকে রথ প্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম ও সুভদ্রাকে নিয়ে আজকে পুরীর জগন্নাথ দেবের যে রথটা সে আজকে বেরোবে মাসির বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘদিন প্রায় 1 বছর নিজ গৃহ থেকে 7 দিনের জন্য মাসির বাড়ি যায়। তা আজকে সেই দিনটা সোজা রথ। আজকের দিনটা আমাদের বাঙালি কেন সারা ভারতবাসীর কাছে একটা বিশেষ দিন। তো আজকে শুভ রথ। চলেন বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হবে সেটা আপনাদের কাছে নির্ভর করছে, কারণ আমরা ভিডিওটা আজকে করছি এই রথ উপলক্ষে। তা রথ বন্ধুরা, আজকের ভিডিওটা সকাল 9টা বাজে এখন থেকে শুরু করছি। আজকে শুভ রথ, আর এই রথের উপলক্ষে প্রথমেই আমাদের কৃষ্ণনগরের রথতলায়, মানে আমাদের বাড়ি যেখানটা সেই রথতলায় সেই রথটা আপনাদের সামনে সাজাচ্ছে, সেটা আপনাদের প্রথমেই তুলে ধরি। চলো, এই দেখেন বন্ধুরা, রথের সেই দড়িটা এখনো বাঁধার কাজ চলছে। এই দেখেন বন্ধুরা, নতুন বলরাম পরানো হচ্ছে। বন্ধুরা, এখন রাত্রি 8টা বাজে, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, কারণ আমি এখন গভর্নমেন্ট কলেজের মাঠে আছি। হঠাৎ কেন রথের মেলার দিন গভর্নমেন্ট কলেজের মাঠে, সেটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে। কারণ গভর্নমেন্ট কলেজের মাঠ হচ্ছে সকালবেলায় ঘোরার জন্য, আনন্দ করার জন্য, এক্সারসাইজ করার জন্য, কিন্তু এই রথের মেলায় কেন গভর্নমেন্ট কলেজের মাঠে, সেটা একটা প্রশ্ন। তো চলেন, কেন রথের মেলায় গভর্নমেন্ট কলেজের মাঠে এসেছি সেটা আপনাদের আজকে দেখাই। কৃষ্ণনগরের ইতিহাসে গভর্নমেন্ট কলেজের মাঠে রথের মেলা এই প্রথম মেলাতেই প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে দেখেন রথ। অবশ্যই লাইক ভিডিও করবেন, শেয়ার করবেন অবশ্যই। এটা কোথাকার রথ? থাকবে 7 দিন, এখানেই 7 দিন থাকবে নৃসিংহদেব তলায়। এই প্রথম তো এখানে আসছেন নাকি? দেখেছেন বন্ধু, এটা নৃসিংহদেব তলা, মানে নবদ্বীপের। এবার দেখবো জগন্নাথ দেবের দর্শন করবো, কারণ রথে জগন্নাথ দেব একটু আশ্চর্য হলাম, কিন্তু আশ্চর্য নয় বন্ধুরা, কারণ এখানে একটা মন্দির মতো করেছে, সেই মন্দিরে জগন্নাথ দেবকে স্থাপন করা হয়েছে, যেখানে 7 দিন থাকবেন। একটা বিশাল প্যান্ডেল, এখানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রাখা হয়েছে। এই পাশে হচ্ছে সেই রথ রাখা আছে। বন্ধুরা, চলেন ভেতরটা দর্শন করি। বন্ধুরা, এক অভূতপূর্ব দৃশ্য দেখানোর জন্য আপনারা অধীর আগ্রহ করুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেবের অধীর সেই সুমধুর সুপরিচিত রূপটা আপনাদের সামনে তুলে ধরবো। চলেন বন্ধুরা।
মাঠে তো রথ দেখা হলো, এখানে স্থায়ীভাবে 9 দিন থাকবে। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই প্রভু জগন্নাথ দেব ও সুভদ্রা বলরামকে দর্শন করবেন। 9 দিন থাকবে। চলুন বন্ধুরা, আরো কয়েক জায়গার রথ আমরা দেখি। আজকে রথের দিন এক জায়গায় রথ দেখলে মনটা ভরে না, তাই চলেন আরেক কয়েক জায়গায় দেখে। সকালবেলায় ভিডিও শুরুতে আমরা যে রথটাকে দেখেছিলাম সেটা রথতলায় রথ, আর সেই রথটা পরিপূর্ণ রূপ পেয়ে গেছে। এই দেখেন সাজিয়ে, এই দেখেন সবাই মালা পরাচ্ছে। রথতলা যে জায়গাটার নাম, এই রথতলা, এই রথতলাতে এই রথটা থাকে। কেমন লাগছে রথের মেলা? পাপড় ভাজা রথের মেলা, জিলাপি মেলা, এ হচ্ছে জিলাপি আর পাপড় ভাজার মেলা। তো চলেন বন্ধুরা পুরো মেলাটাকে দেখায়। জায়গাতে জিলাপি বিক্রি হচ্ছে, দেখেন পাশে। আমি এখন কৃষ্ণনগরের সব থেকে ঐতিহ্যশালী মাঠ, যেটা সারা পশ্চিমবাংলা নদীয়া সব জায়গায় পরিচিত, সেটা হচ্ছে শক্তিনগর মাঠ। হ্যাঁ বন্ধুরা, কেন শক্তিনগর মাঠ বলছি? কারণ আমাদের নদিয়া জেলার জেলা হসপিটালের নাম শক্তিনগর জেলা হসপিটাল। এই নামাঙ্কিত ভাবে এখন এই মাঠটির নাম শক্তিনগর মাঠ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, শক্তিনগর মাঠে আসলাম, তবে শক্তিনগর মাঠে এসে একটা নতুন কিছু আরো দেখতে পেলাম। আজকে রথ, আর এই রথ উৎসবকে কেন্দ্র করে, সোজা রথ উৎসবকে কেন্দ্র করে কৃষ্ণনগরের শক্তিনগর মাঠে গণপতি দেবতার যে কাঠামোটা, সেটা এখনই আজকে ভিত্তি স্থাপন হয়, সেখানে পুজো অর্চনা চলছে। চলেন বন্ধুরা সেটাকে দেখিয়ে নিয়ে আসি। আমি এখন শক্তিনগর মাঠে দাঁড়িয়ে আছি, আর শক্তিনগর মাঠে খুব সুন্দর একটা রথ হয়। এই দেখুন বন্ধুরা, সব জায়গারই একই রকম বন্ধুরা, কম আর ভালো, ছোট আর বড়, সেই ভগবান বলে না যেখানে থাকে সেই জায়গাটাই সুন্দর হয়ে যায়। এখানে বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে এখানকার রথে রাধা কৃষ্ণ বসে। এই দেখেন বন্ধুরা, রাধা কৃষ্ণ। এখানে জগন্নাথ দেব নেই বন্ধুরা, এখানে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। বন্ধুরা আজকে 7 তারিখ, আর আমাদের ভারতবাসী কাছে যথা মানে বাঙালি কেন সারা ভারতবর্ষের কাছে যত বন্ধুরা, যত সাবস্ক্রাইবার আছে, যারা সাবস্ক্রাইবার করেননি অথচ ভিডিও দেখছেন, তারা উদ্দেশ্য বলা হচ্ছে বন্ধুরা শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা।
বন্ধুরা সারাদিন আজকে আমরা সকাল থেকে রথ দেখছি, গলিতে গলিতে রথ দেখছি। সব জায়গায় এই ভিডিওটা, রথ দেখার ভিডিওটা ভালো লেগে লাগবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে দেখার আগে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালো লাগাটা আমরা তখনই শুনবো যখন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমাদের এগোতে সাহায্য করুন। অবশ্যই কথা দিচ্ছি নতুন নতুন ভিডিও কন্টেন্ট। তা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। রথ দেখা, কলা বেচা মানে রথের মেলা হয়ে গেল। প্রমাণটা রথ দেখা, কলা বেচা সম্পূর্ণ হলো। রথও দেখলাম, মেলাও দেখলাম, খাওয়া দাওয়া করলাম, ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর সর্বশেষ কথা হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান। অন্তত একটা মানুষ একটা গাছ 1 বছরে একবার লাগান। আর ভালো থাকবেন, জয় হিন্দ বন্ধুরা।